হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে ইডিপাস দ্য কিং যে ড্রামাটা রয়েছে সেখান থেকে কয়েকটা ইম্পর্টেন্ট 6 মার্কসের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তোমাদের এগুলো পড়লেই তোমাদের এক্সামে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে? সেই হিসেবেই করা আছে, সব কোয়েশ্চেনগুলো দেওয়া আছে। তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু চলছে অ্যাজ ইউজুয়াল। তোমরা যারা আমাদের কাছে এখন অ্যাডমিশন নিতে চাও তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে দুটো, একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। আমাদের পুরো কোর্স ফি রয়েছে 999 টাকায় এবং আমাদের ডিউরেশন হচ্ছে কোর্সের 6 মাস। তোমরা যারা এখন অ্যাডমিশন নেবে তোমাদেরকেও কিন্তু সেম অ্যামাউন্টটাই পে করতে হবে এবং তোমরা সব নোটসগুলো একেবারেই পেয়ে যাবে। তোমরা হয়তো অনেকেই জানো যে তোমাদের এক্সাম খুব সম্ভবত পিছিয়েছে, তো তোমরা পড়ার আরেকটু সময় পেয়েছো। যারা অলরেডি পড়ছো আমাদের কাছে তারা রিভাইজ করারও টাইম পাচ্ছ, আর যারা ভাবছো যে অ্যাডমিশন নেবে তারা দেরি না করে ঝটপট আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? চলো ক্লাসটা শুরু করি। দেখো, তোমাদের আমি মোট 15টা কি 16টা হচ্ছে 6 মার্কসের কোয়েশ্চেন দিয়েছিলাম ইডিপাস দ্য কিং থেকে। সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট 8টা কোয়েশ্চেন নিয়ে আজকে আলোচনা করবো, ঠিক আছে? যেগুলো পড়লে তোমাদের আশা করি তোমরা বাকিগুলো লিখতে পারবে এবং এর বাইরে তোমাদের কোয়েশ্চেন যাবে না, ঠিক আছে? তো দেখো, প্রথমে 1 নম্বরে রয়েছে হাউ ডিড ইডিপাস বিকাম কিং অফ থিবিস, মানে ইডিপাস কিভাবে থিবিসের কিং হয়, ঠিক আছে? দেখো, এই কোয়েশ্চেনটা এভাবেও আসতে পারে যে মনে করো যে এভাবে বলতে পারে যে ইডিপাস কিভাবে হচ্ছে থিবিসকে রক্ষা করে বা থিবিসের মানুষদেরকে উদ্ধার করেছিল ওই ভয়ানক রাক্ষসটার হাত থেকে, ঠিক আছে? তো ওই কোয়েশ্চেনটার এটা কিন্তু কোয়াইট সিমিলার, মানে এদের অ্যান্সারগুলো সেমই হবে। ইডিপাস কিভাবে কিং হয় আর ইডিপাস কিভাবে হচ্ছে বাঁচায় ওই থিবিসের মানুষদের, দুটা কিন্তু অ্যান্সার সেম। তো এভাবে তোমাদের ঘুরিয়ে দিতে পারে, ঠিক আছে? খুব সম্ভবত এভাবেই তোমাদের আসতে পারে যে কিভাবে ইডিপাস থিবিসের কিং হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো 2 নম্বরে রয়েছে হোয়াট মেসেজ ডিড দ্য মেসেঞ্জার ব্রিং। এখানে না করিন্থিয়ান মেসেঞ্জারটা হবে, এটা আমি লিখতে ভুলে গেছি। যে করিন্থের যে মেসেঞ্জার ছিল, অর্থাৎ ইডিপাস আগে যেখানে থাকতো থিবিসের কিং হওয়ার আগে, সেই করিন্থের যে মেসেঞ্জার সে কি মেসেজ নিয়ে এসেছিল, ঠিক আছে? এবং এই সঙ্গে মানে তোমাদের আমি একটা কোয়েশ্চেনের মধ্যে অ্যান্সার দিয়ে দিয়েছি, তোমাদের এভাবেও দিতে পারে, মানে এর সঙ্গে যে এই মেসেজ শোনার পর আর কি ইডিপাসের রিয়াকশন কি হয়েছিল, ঠিক আছে? তো দুটা কোয়েশ্চেন একবারে তোমাদের অ্যান্সার আমি মার্চ করেই দিয়েছি। যারা আর কি নোটস পেয়েছো তারা জানো। আর হয় তোমাদের এই একটাই আসতে পারে, না হয় তোমাদের দুটো মার্চ করে আসতে পারে, যে মানে দুটো আলাদা করে আসতে পারে যে কোন মেসেজটা হচ্ছে করিন্থিয়ান মেসেঞ্জার এনেছিল ইডিপাসের কাছে, আর এটা শুনে ইডিপাসের রিয়াকশন কেমন হয়েছিল, ঠিক আছে? তারপর দেখো 3 নাম্বার কি বলেছে, ওয়াই ডিড ইডিপাস ব্লাইন্ড হিমসেলফ। খুব ইম্পর্টেন্ট এটা, যে ইডিপাস কেন নিজেকে ব্লাইন্ড করে দিয়েছিল, ঠিক আছে? তারপর দেখো 4 নম্বরে বলেছে হোয়াট ইজ দ্য রিয়াকশন অফ জোকাস্টা অন হিয়ারিং দ্য ট্রুথ। মানে এই যে ইডিপাসের যে আসল আইডেন্টিটি সেটা যখন আর কি যখন আর কি সত্যিটা সবার সামনে আসে, মানে ইডিপাসের আসল পরিচয় শুনে জোকাস্টার রিয়াকশন কেমন হয়েছিল, জোকাস্টার ওপর এই যে সত্যিটা সেটা কিরকম এফেক্ট ফেলেছিল জোকাস্টার ওপর, এটা কিন্তু তোমাদের আসতে পারে, ঠিক আছে? তারপর দেখো 5 নম্বরে বলেছে হাউ ডাজ ক্রেয়ন ডিফেন্ড হিমসেলফ এগেইনস্ট ইডিপাসেস চার্জেস। মানে যখন যে কিং লিয়াসের মৃত্যুর পেছনে ক্রেয়নের হাত আছে, এই অভিযোগে যখন অ্যালিগেশন আনা হচ্ছিল ক্রেয়নের বিরুদ্ধে, যেটা ইডিপাস এনেছিল, তো যখন এরকম অ্যালিগেশন মানে আসে ক্রেয়নের কাছে, তখন ক্রেয়নের রিয়াকশন কি হয়েছিল, সে কিভাবে তার এই অভিযোগটাকে, মানে তার বিরুদ্ধে আসা এই অভিযোগটাকে সে কিভাবে ফেস করেছিল, সে নিজেকে কিভাবে ডিফেন্ড করেছিল, এটা তোমাদের আসবে, ঠিক আছে? তারপর দেখো 6 নম্বরে কি বলেছে, ওয়াই ডিড ক্রেয়ন গো টু দ্য অরিকল। ক্রেয়ন কেন ডেলফি অরিকলের কাছে গেছিল? দেখো, এই কোশ্চেন তোমাদের এভাবেও আসতে পারে যে মানে থিবিসের মানুষরা মানে যেই প্লেগ রোগটা যে ছড়িয়ে গেছিল পুরো থিবিসে, সেই মানে রোগটা কি, বা থিবিসের মানুষরা কি ফেস করছিল, ঠিক আছে? অর্থাৎ তোমাদের এভাবেও আসতে পারে যে থিবিসের ওই আর কি প্রিস্টরা কেন ইডিপাসের কাছে এসেছিল,
এসেছিল, কি আর্জি নিয়ে এসেছিল। তো সব এই কোয়েশ্চেনগুলোর কিন্তু অ্যান্সার সেমই, ঠিক আছে। ইডিপাসের মানুষরা কি ফেস করছিল বা কোন রোগ থেকে ভুগছিল, প্রিস্টরা কেন হচ্ছে ইডিপাসের কাছে সাহায্য প্রার্থনা করতে এসেছিল, এবং ক্রেয়ন কেন অরিকলের কাছে গেছিল। তিনটা কোয়েশ্চেনের কিন্তু একই অ্যান্সার হবে, ঘুরিয়ে ফিরে দিতে পারে। দেখো এর সঙ্গে আরেকটা দিয়েছি যে হোয়াট মেসেজ ডিড ক্রেয়ন ব্রিং ফ্রম ডেলফি অরিকল। ক্রেয়ন যে ডেলফি অরিকলের কাছে গেল, সেখান থেকে অরিকলের কাছে কোন মেসেজটা নিয়ে এসেছিল, এটা কিন্তু তোমাদের আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো 7 নম্বরে, এটাও ইম্পর্টেন্ট তোমাদের, হাউ ওয়াজ লেয়াস কিল। কিং লেয়াস অর্থাৎ ইডিপাসের বাবা বা ফর্মার কিং অফ থিবিস, তিনি কিভাবে মারা যান, এটা কিন্তু তোমাদের দিতে পারে, ঠিক আছে। আর এর সঙ্গে তোমাদের এটাও তোমরা জেনে রেখো যে এই যে কিং লেয়াসের যে মার্ডারার, তাকে ধরার জন্য, তাকে খোঁজার জন্য ইডিপাস কি কি করেছিল, ঠিক আছে। আচ্ছা, আর এখান থেকে তোমার লাস্ট যেটা তোমার রয়েছে সেটা হচ্ছে ওয়াই ডিড টেরেশিয়াস রিফিউজ টু টেল দ্য ট্রুথ। টেরেশিয়াস যে ওই ব্লাইন্ড প্রফিট ছিল থিবিসের, সে কেন যে মানে তোমার ভূত ভবিষ্যৎ সব দেখতে পায়, তো সে হচ্ছে কিরকম মানে সে কেন আর কি ইডিপাসকে সত্যিটা বলতে চায়নি, ঠিক আছে। সত্যিটা সে কেন ইডিপাসের কাছে লুকিয়ে গিয়েছিল। আর ওর সঙ্গে তোমাদের আছে যে হোয়াট ওয়াজ হিজ ফাইনাল ওয়ার্ডস। প্রথমে তো সে কিছু বলতে চাচ্ছিল না, তো কেন বলতে চায়নি সেটা তোমাদের এখানে চেয়েছে। আর সেই সাথে ইডিপাসকে বলা তার শেষ কথাগুলি কি ছিল, ঠিক আছে, এটাও তোমাদের কিন্তু দিতে পারে। তো এই 8টা ছিল তোমাদের ইডিপাস থেকে 6 মার্কসের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তোমরা এগুলো দেখে যাও, তোমাদের এর বাইরে কোয়েশ্চেন আশা করি যাবে না। খুবই ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনগুলো। আশা করি তোমাদের ভিডিওটি হেল্পফুল হবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। দেখা হচ্ছে নিউ ক্লাসে। থ্যাংক ইউ।